ও আমার মা বোনেরা, তোমরা কি একটা বারো চিন্তা করে দেখো না? তোমরা কি কোনোদিন মৃত্যুবরণ করবে না? তোমরা কি কোনোদিন কবরে যাবে না? তোমাদের ভিতরে কি কোনোদিন জাহান্নামের ভয় আসে না মা? একবার ভেবে দেখো, যদি তোমার দ্বারা যদি একবার জিনা হয়, তাহলে ৭০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তুমি ওই আগুনের মধ্যে কেমন করে জ্বলবে? দুনিয়ার বুকে যদি সামান্যতম একটু আগুন যদি তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ, হাত অথবা পায়ে যদি লাগে, তাহলে কত কষ্ট হয়, কত যন্ত্রণাদায়ক হয়। একবার ভেবে দেখো, ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতেও হাজার হাজার গুণ উত্তপ্ত হবে। ওই সময় কেমন হবে? ওই সময় তোমার অবস্থা কি হবে? একটা বার ভেবে দেখো। বলা হয়েছে ওই সময় মেয়েদের উপরে জাহান্নামের আযাব আরও বেশি হবে, আরও কঠিন হবে পুরুষের তুলনায়। কারণ বলা হয়েছে একজন মহিলাকে যখন জাহান্নামে দোজকের কাছে নিয়ে যখন তাকে উপস্থিত করা হবে, তখন তার পিঠের মধ্যে একটি আগুনের সন্তান তৈরি করা হবে। অল্প সময়ে তাহার পেট এত বড় হয়ে যাবে, যেন একটি অনেক বিশাল বড় হয়ে যাবে। তখন তার পেটের মধ্যে একটি সন্তান তৈরি হবে। এই সন্তানটি প্রসব বেদনা, যেমন দুনিয়ার বুকে যখন মেয়েদের প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায়, তখন এই সন্তানটি তার পেট থেকে বের হওয়ার জন্য তার পেটের মধ্যে প্রসব যন্ত্রণা শুরু হয়ে যাবে। এত যন্ত্রণাদায়ক শুরু হবে, তখন সে বেদনার জন্য, সে যন্ত্রণার কারণে সে এমনভাবে ভীষণভাবে চিৎকার করতে থাকবে, যাহা দেখে অন্যান্য জাহান্নামবাসীরা তাদের আযাবের অপেক্ষায় অধিক জোরে জোরে সে চিৎকার করতে থাকবে। তখন অন্যান্য জাহান্নামবাসীরা তাকে বাঁচানোর জন্য তার কাছে ছুটে এসে চলে আসবে। বলা হয়েছে তখন ওই জাহান্নামের কতগুলো ফেরেশতা তখন ওই জেনাকারিনী ওই মহিলার পা হাত শক্ত করে বাঁধবে, বেঁধে তার পেটের মধ্যে যে সন্তান রয়েছে সেই সন্তানের গলায় একটি লোহার শিকল তখন পরাইয়া দিবে। পরাইয়া তখন ওই ফেরেশতাগুলো সেই শিকল ধরিয়া টানাটানি করতে থাকবে। ও আমার বোন, তোমরা একবার চিন্তা করে দেখো, যখন একটি সন্তান প্রসব করার সময় একটি মায়ের কতটুকু কষ্ট হয় সেই বুঝবে। আমরা কোনোদিন বুঝতে পারবো না যে একটি সন্তান যখন প্রসবের সময় হয় তখন কেমন যন্ত্রণা শুরু হয়। তার চাইতেও হাজার হাজার গুণ কঠিন যন্ত্রণাদায়ক শুরু হবে। তখন ওই পেটের সন্তানটি তখন বের হবে না, সেই সন্তানটিও হবে জাহান্নামের আগুন দ্বারা তৈরি। বলা হয়েছে তার কত কঠিন আযাব হবে শুধু একবার জিনা করার দ্বারায়। যখন সেই টানাটানি করতে থাকবে, সেই টানি করতে করতে এক সময় যখন তার ৭০,০০০ বছর যখন তার আযাবের মেয়াদকাল যখন শেষ হবে, তখন তার পেট থেকে সেই সন্তানটি বের হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওই রকম ঘৃণিত আযাব গজব থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। ও আমার ইমানদার মা বোনেরা, একবার স্মরণ করো, মনে রাখবে যে চোখের জেনা যদিও ছোট হয়, এই জেনা হইতে বড় জেনার কি হয়, উৎপত্তি হয়। কেননা টক দেখলে সবার মুখেই পানি আসে, আর না দেখলে কাহারও মুখেও পানি আসে না। তাই বলছি, এখন ওই আযাবের কথা স্মরণ রাখিয়া তওবা করো, খাস পর্দা করো, এবং অন্যান্য মা বোনদেরকেও ওই আযাবের কথা তাদেরকে জানাও, তাদেরকে দিনের জন্য তোমরা দাওয়াত দাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার এই ক্ষণস্থায়ী হায়াত পাইয়া আমরা কি করি? আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করি। আমরা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে আমরা অমান্য করি। আমরা আল্লাহ রব্বুল আলামিনের আযাবকে আমরা অবজ্ঞা করে চলি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিনের পথে চলার জন্য তৌফিক দান করেন। আমিন।